মেজুকে গানাই কেমন দেখে আসলাম পুষ্পা 2। তো দিদিভাই একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছে। আজকে দিদিভাই ঘুগনি রান্না করবে খাসির চর্বি দিয়ে, আর গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো খাসির চর্বি দিয়ে কিভাবে দিদিভাই ঘুগনিটা রান্না করবে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু কি বলবো, অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে, তা না হলে কিন্তু মিস করবে। তো পুরো ভিডিওটা দেখো দিভাই কিভাবে খাসির চর্বি দিয়ে ঘুগনি রান্না করছে। এদিকে দেখো ঘুগনিটা আমার সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে সিটি মেরে রেখেছি। তো এদিকে আমি এই যে আলুগুলো ভেজে নেবো। আর এই দেখো খাসির চর্বিগুলো দেখো ছোট ছোট করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। অনেক এনেছে খাসির চর্বিটা, বাবা প্রায় 500 হবে, তার বেশি ছাড়া কম না। তো এখন কড়াই দেখো আমার গরম হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দেবো কড়াইতে, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আমি। গরম হয়ে গেছে, কটা শুকনো লঙ্কা দেখো আমি ভেজে নিয়েছি সাদা তেলে। এইবার তেলের পরে আমি জিরে দিলাম কড়াইয়ের মধ্যে। জিরেটা আমার হালকা করে একটু ভেজে নিলাম। তো কি হলো আবার, তো আমার জিরেটা দেখো ভাজা হয়ে গেছে লাল করে সুন্দর করে। তো এবার আমি কেটে রাখা আলুগুলো দেখো দিয়ে দেব। এবার কেটে রাখা আলুগুলো আমি কিন্তু সুন্দর করে লাল করে ভালো করে ভেজে নেব। তারপরে কি কি মশলা দেব তোমাদেরকে পরে বলবো। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ হলুদ। এবার লবণ হলুদ দিয়ে আলুটাকে আর একটু সুন্দর করে ভেজে নেব। আমার এদিকে মশলাটা করাও হয়ে গেছে, আলুটা আর একটু ভালো করে ভাজা হোক, তারপরে আমি মশলাটা দিয়ে দেব। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল করে, একদম সেই টকটকে লাল করিনি কিন্তু, আমি মিডিয়াম মতন ভেজে নিয়েছি। তো এবার কি কি মশলা দেবো চলো একটু আগে বলে নেই তোমাদেরকে। এই দেখো এখানে আমি সব একসঙ্গে করে নিয়েছি, আদা রসুন জিরে আর কটা কাঁচা লঙ্কা আর অল্প দুটো শুকনো লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাই বেশি দিয়েছি, সোনা বললো মাল সে লাল টকটক করবে না, ওর জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। শুধুমাত্র দুটো তিনটে শুকনো লঙ্কা সাদা তেলে ভেজে দিয়েছি। তো আমার এখানে সব মশলা মিক্সি করা হয়ে গেছে। এবার দিভাই মশলাটা দিয়ে দেবে। দেখো আলুটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এবার আমি এইভাবে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে না কষালে খেতে কিন্তু সেই টেস্টিটা আসবে না। আমার মশলাটা প্রায় কিন্তু কষানো হয়ে গেছে, আর একটু সুন্দর করে কষিয়ে নেব। দেখো ঘিরান বেরিয়ে গেছে, তো আর একটু ভালো করে সুন্দর করে কষাবো, তারপরে আমি মটরটা দিয়ে দেবো। তো আমার কষানো প্রায় হয়ে গেছে। আমি এতে কিন্তু শুধুমাত্র জিরে তেলের পর দিয়েছি, আর আদা বাটা জিরে বাটা রসুন আর পেঁয়াজ আর অল্প দুটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কিন্তু আমি বেটে দিয়েছি। অল্প দুটো শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কায় বেশি পরিমাণ দিয়েছি। তো আমার দেখো মটর সিদ্ধ করা হয়ে গেছে, একদম সুন্দর করে মটরগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার মটরগুলো আমি দিয়ে দেব। আমার এদিকে মশলাটাও দেখো করা হয়ে গেছে কি সুন্দরভাবে। তো এবার আমি মটরগুলো ঢেলে দিলাম আস্তে আস্তে। এবার আমি মটরগুলো ঢেলে দেব। তো এই যে সুন্দর করে আমি এবার কষিয়ে নেব কিন্তু। তো দেখো আমি এবার আলু দিয়ে মশলা দিয়ে ঘুগনি মটর দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে এবার লবণ হলুদ দিয়ে দেব। দেখো দিদিভাই কি সুন্দর করে রান্না করছে, রান্নাটা দেখেই তো সেন্ট বেরিয়ে গেছে, খেতে ইচ্ছা করছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদটা কোথায় রাখলাম, হ্যাঁ দেখেছি। এবার পরিমাণ মতন হলুদ,
দিয়ে এবার সুন্দর করে আমি কষিয়ে নেব। কিন্তু যত কষাবে ততই কিন্তু খেতে সেই টেস্টি। তো আমি এবার অনেকক্ষণ ধরে কষাবো, মশলা দিয়ে, ঘুগনি দিয়ে, আর মানে মটর দিয়ে, আলু দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। না কষালে কিন্তু স্বাদ আসবে না। দিয়ে দেখো সুন্দর করে কিন্তু এইভাবে আমি অনেকক্ষণ ধরে নাড়তে হবে, কষাতে হবে, তবেই কিন্তু টেস্টি। তারপরে ভালো করে সুন্দর করে কষানো হলে আমি এবার লবণ হলুদ মাখানো চর্বিগুলো ছোট ছোট করে কেটে রেখেছি, সেইগুলো আমি আরেকটু হোক তারপরে দিয়ে দেবো। খেতে হেভি টেস্টি। কালারটা কিন্তু সেই হয়েছে। চর্বিগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এই দেখো এরকম ছোট ছোট করে কেটে নেবে, তাহলে খেতে কিন্তু টেস্টি হবে। আর দেখো লবণ হলুদ নিয়ে মাখিয়ে রেখেছি। চর্বি রেখেছো দেখো অনেক। তো এবার আমি চর্বিগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়বো। সুন্দর করে নাড়া হলে তারপরে আমি একটু গরম জল দিয়ে দেবো। দেখো চর্বি কেমন ইয়ে হয়ে যাচ্ছে, চর্বিগুলো সব। এইভাবে সুন্দর করে কষিয়ে নেব। চর্বিটা বেশি হয়ে গেছে, বেশি হয়েছে জন্যই তো টেস্টি হবে। খাসির চর্বি দিয়ে ও মটর, সেই খেতে তো সেই টেস্টি হবে। আমাদের দাদা ভাই ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি দিয়ে রিতার হাতে মটর, ও সেই খাবে, বলবে দারুণ হয়েছে, এক্সেলেন্ট। আমাকে বলবে, আমাকে বলছে রিতা একটা ঘুগনির দোকানই দেবো। কি করবে বলছে, একটা ঘুগনির দোকানই দেবে, তুমি ঘুগনি বানিয়ে দেবে, আমি ঘুগনির দোকান দেবো। সেই টেস্টি। তো দেখো কতক্ষণ কিন্তু কষাচ্ছি, এইভাবে দিদিভাইয়ের মতন কষাবে। যাই হোক, তরকারি হোক, সবজি হোক, মাছ হোক, মাছের ঝোলে যাই রান্না করবে এরকম করে সুন্দর করে কষিয়ে নেবে, তাহলে দেখবে খেতে টেস্টি হবে। তো আমার কিন্তু এখনো হয়নি কষানো, বেরিয়ে গেছে। তো আবার আরো কিছুক্ষণ কষাবো, তবেই তো জল ঢেলে দেবো। তো এবার আমি জল ঢেলে দেবো, আর কষাবো না। আমার অনেকক্ষণ ধরে আমি কিন্তু কষাচ্ছি, কষানোটা সেই হয়েছে। তো এবার আর কষাবো না, এবার জল ঢেলে দেবো আমি। তো এবার দেখো গরম জলটা আমি দিয়ে দিলাম। এরকম গরম জল দেবে, তাহলে দেখবে টকবক করে ফুটবে, আর খেতেও সেই টেস্টি যা হবে না, দারুণ। তো দেখো জল দিয়ে দিয়েছি। এবার আমার কিছুক্ষণ, মানে কিছুক্ষণ বলতে কি অনেকক্ষণ ফুটবে, গরম জল দিয়ে দিয়েছি কিন্তু। এবার ফুটুক। এবার হালকা পরিমাণে দেখো আমার প্রায় ঝোল হয়েই গেছে। এবার হালকা পরিমাণে এই যে আমি চিনি দিয়ে দেবো, কালারটা আর একটু শেপ আসার জন্য। চিনিটা যেহেতু দিয়েছি, এবার একটু নেড়ে নেব। এবার একটু নেড়ে নিলাম, দাঁড়াও ঢেলে নেই তারপরে দেব। এবার মিট মশলা দিয়ে দেব পরিমাণ মতন। মিট মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব আমি। তো এবার গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব।
কি সুন্দর হয়েছে দেখেছো? কালারটা যেহেতু এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই টেস্টি হবে। গলে গেছে ভালো। এই যে তো ফ্রেন্ডস, আমার ঘুগনিটাও রান্না কমপ্লিট খাসির চর্বি দিয়ে। তো ভিডিওটা দিদিভাই আর বেশি আর বড় করলো না, এখানেই শেষ করলাম। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর একটা লাইক দিয়ে দিও। তো টাটা।